বিয়ের পরের রাতে রানী আবার নতুন করে সেজেগুজে বাসর রাতের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই ভীমরাও ঘরে প্রবেশ করে। রানী তাকে বলে, আজ তুমি আমার ইচ্ছেটা পূরণ করে দাও। আমার এই রূপ যৌবন সারা রাত তোমার দাসত্ব করার জন্য প্রস্তুত। এই বলে রানী ভীমরাওকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু ভীমরাও রানীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, তোর মধ্যে মেয়েদের মতো কোনো ব্যাপারই নেই, তুই তো সম্পূর্ণ একটা পুরুষের মতো। তোর মধ্যে মেয়েদের মতো কোনো লজ্জা শরমই নেই। আমার তো সেই সব মেয়েদের পছন্দ যারা আমাকে দেখে ভয়ে কাঁপবে, তাতেই আমার আনন্দ হয়। এই বলে ভীমরাও তার আরেক স্ত্রী মিনাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং তার সাথেই নিজের তৃষ্ণা মেটায়। এই দৃশ্য দেখে রানী যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং ভীমরায়ের উপর তার প্রচন্ড রাগ হয়। ঠিক তখনই সেই গ্রামের উৎসব থেকে ভেসে আসে একটি গানের আওয়াজ শুনতে পায় এবং তার চোখ পড়ে সেই গানের তালে নাচতে থাকা মল্লেশের ওপর। এরপর রানী তার দাসীদের ডেকে মল্লেশের দিকে ইশারা করে জিজ্ঞেস করে কেউ। তখন দাসীরা রানীকে জানায় ও হলো মল্লেশ, মালিকের সবচেয়ে বিশ্বস্ত দাস। আর রানী মল্লেশকে পছন্দ করতে শুরু করে এবং এরপর থেকেই রানী নজর রাখতে শুরু করে মল্লেশের ওপর।